হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে থাকবে এরকম পুরানো পায়জামা দিয়ে আপনারা কি করে ঘরের জন্য সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করতে পারেন, সেটাই আজকে দেখাবো। তো এই ভিডিওটা আপনারা দেখলে কিন্তু আর কখনোই এরকম পুরানো পায়জামাগুলো ফেলে দেবেন না। তো সবাই চলেন ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন, আমি এখানে একটা 4 ইঞ্চি মাপের একটা কাট কেটে নিয়েছি, যেটার লম্বা এবং চ্যাপ্টা 4 ইঞ্চি একটা বর্গ আকৃতির একটা কাগজ কেটে নিয়েছি। তো তারপর এরকম মানে পায়জামাটারে পুরান পায়জামাটারে একটু সোজা সাইডে করে নিতে হইবে। তো আমি ঠিকঠাক করে নিতেছি। এই যে দেখেন, তো অবশ্যই প্রথমে ঠিক করে নেবেন, তাহলে কাটার সময় কোনো এলোমেলো হইবে না। তো দেখেন, তারপর এই কাটটারে পায়জামার উপরে রাইখে কিন্তু আমি দাগাই নিমু। তো দেখাইতে দেখাইতে কই দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এরকম পুরনো জিনিস দিয়ে নতুন নতুন অনেক জিনিস তৈরি করার কিন্তু আইডিয়া আমি দিয়ে থাকি। তো সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে কিন্তু এছাড়াও অনেক পুরনো জিনিস দিয়ে কিন্তু অনেক অনেক জিনিস তৈরি করা আছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে যেতে পারেন, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে কিন্তু লাগবে। তো আজকে যেটা আমরা বানাবো সেটাও কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। আর এই জিনিসগুলো আমরা যে সালোয়ারগুলো, পুরোনো সালোয়ারগুলো এমনিতেই পরা হয় না, কয়েক মাস গেলে আমরা কিন্তু রাইখে দিই। তো ঘরের মধ্যে আবর্জনা না করে আমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি, যেগুলো আমাদের খুব কাজে লাগে। তো দেখেন, আমি কিন্তু এই যে 4টি কথা বলতে বলতে কিন্তু কাটতে ফেলাইছি। তারপর অন্য আরেকটা সালোয়ার দিয়ে কিন্তু আমি কাটতে দেখাইতে আসি। তো এটার উপরেও কিন্তু ঠিক একইভাবে এরকম কাট রাইখে কিন্তু দাগাই নিতে হইবে। আজকে যে জিনিসটা আমি তৈরি করব সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আর এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের কোনো নতুন কাপড়ের প্রয়োজন হইবে না। একদম পুরানো ছেঁড়া ফাটা কাপড় দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো, যেগুলো আমরা ফালাই দিই। তো সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আমি কিন্তু এখান থেকেও কিন্তু দাগাই নিছি, আর এই দাগ অনুযায়ী কিন্তু এবার কাইটে নিতে আসি। এই যে এখান থেকেও কিন্তু আমি পাট কাইটে নিছি, কয় 4 টা পাট। তো এরকম করে কিন্তু আমি প্রতিটা সালোয়ার দিয়ে কিন্তু কাইটে নেবো। তো এই যে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরায় সব কাটে নিয়েছি, এগুলো আর দেখাইলাম না, আপনাদের তো দেখাইলাম আমি কিভাবে কাটছি। তো তারপর আমি একটা এরকম টুকরো নিয়ে নিয়েছি, যেটার এরকম কোনাকুনি ভাবে কিন্তু বাস করে নিতে হইবে। তো তারপর আবারও কোনাকুনি ভাবে কিন্তু বাস করে নিতে হইবে একটা। আপনার ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কোন নিয়মে করতে আছি। তারপর আবার দুই সাইড দিয়ে কিন্তু এরকম একটু একটু বাস করে দিতে হইবে। তো বাজ অনুযায়ী এবার সেলাই করে দেবো একটু। তো প্রথমে এরকম করে নিলে কিন্তু আমাদের যে জিনিসটা আমরা তৈরি করব সেটা বানাইতে কিন্তু খুবই সহজ হইবে, খুব অল্প সময় লাগবে, এবং এছাড়াও কিন্তু এই জিনিসটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আপনারা একটু সময় নিয়ে হাতে বসলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু এক একটা করে কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করে নিতেছি এরকম কোনাকুনি ভাবে। তো দেখেন, আমি কিন্তু অনেকগুলাই করে নিতেছি। তো এরকম করে কিন্তু আমি বাকিগুলাও কিন্তু করে নেবো। এইখানে আমি 2টা কালারেই ব্যবহার করছি, 2টা পায়জামা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখেন, আমি কিন্তু করে নিছি এই যে সবগুলা। এরপর লাগবে আমাদের কিন্তু একটা বালিশের পুরান কভার। তো আমরা কিন্তু সচরাচর বালিশের পুরান কভারগুলো ফালাই দিই, যেগুলো ইউজ করি না। তো আজকের থেকে কিন্তু আমরা আর ফালাবো না, কারণ আমরা এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আমরা বালিশের কভারটা ব্যবহার করছি। এটা যেহেতু পুরানো, কারণ কাজে লাগে না, ফালাই দিই। তো আমরা পুরানো জিনিস দিয়েই কিন্তু আজকে নতুনের মতো একটা জিনিস তৈরি করবো, যেহেতু সেজন্যই কিন্তু মূলত এই জিনিসটা নেওয়া। তো এইখানে লম্বা আমি নিছি কিন্তু দেখেন 2 বাজে 8 ইঞ্চি, মানে লম্বাই হইবে 16 ইঞ্চি, এবং চ্যাপড়া নিছি কিন্তু আমি 13 ইঞ্চি। তো আপনারা চাইলে কম বেশি বাড়ায় নিতে পারেন, অসুবিধা নাই। তো আমি এইখানে মাঝারি সাইজের কিন্তু একটা বানাইতেছি, খুব বড় না এবং খুব ছোটও না। তো দেখেন, এই সাইজ কিন্তু এবং দাগাই নিতে আসি, দাগগুলো এবার মিলাই দিমু। তো এবার দাগ অনুযায়ী কিন্তু আমি কাটতে নিমু। আর কাটতে কাটতে আবার কই দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তাহলে নিত্য নতুন ভিডিও দিলে সর্বপ্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাইবে। তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু কাইটে ফেলাইছি। এই যে এরকম একটা মাপ হইছে। তো এরপর চারো সাইডে কিন্তু আমি সেলাই বসাই দিব, জাস্ট একটু জায়গা ফাঁক রাইখা। তো চারোদিকেই কিন্তু আমি সেলাই বসাই দিতে আছি। তো চারিদিকটা সেলাই বসাই দিয়েছি একটু জায়গা ফাঁক রেখে। তো এরপর আমি কিন্তু এইখান দিয়ে ঘুরাই নিমু, মানে সোজা সাইড করে নিমু। তো আমি সোজা সাইড করে নিতে আসি। এখানে আমি কিন্তু সোজা করে নিয়েছি। আর এই যে ফাঁকা জায়গাটা আছে, এর ভিতর দিকে কাপড়টা এরকম ভিতর দিয়ে কিন্তু সেলাই করে বসাই দেবো। তো চারিদিকটাই কিন্তু আমি একটু একটু করে সেলাই দিছি, এই যে দেখেন। তো তারপর আমরা যে গুটিগুলো বানাই রাখছিলাম এগুলা কিন্তু এবার এভাবে করে কিন্তু একটা একটা বসাই দেবো। প্রথমে রঙিনটা, তারপর সাদাটা, এরকম করে কিন্তু এক একটা বসাই দেবো। তো এতক্ষণে হয়তো বা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে আমি একটা পাপোশ তৈরি করতে আছি পুরনো পায়জামা দিয়ে এবং এরকম পুরনো বালিশের কাভার দিয়ে। তো সবাই চেষ্টা করবেন এটা বাসায় বানানোর, কারণ এই পাপোশগুলা কিন্তু দেখতে যেমন সুন্দর হয় তেমন কিন্তু মজবুত হয় এবং আপনার ঘরে থাকা পুরনো পায়জামাটাও কিন্তু কাজে লেগে যায়, যেটা আমরা ফালাই দিই। তো আমরা আজ থেকে এরকম পুরনো জিনিসগুলো না ফালাই দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘরের জন্য আসবাবপত্র তৈরি করতে পারি, যেটা এই বৃষ্টির সিজনের জন্য তো খুবই কাজে লাগে। কারণ সামনে খুবই বৃষ্টির সিজন চলতে আছে, এমনিতেও খুবই বৃষ্টি আর বৃষ্টি কাদায় তো এমনি একটু পাপোশের বেশি লাগে সব জায়গায়, ঘরে, বাথরুমের সামনে, মানে খাটের পাশে। তো এরকম অনেক ডোরমেট লাগে পাপোশ। তো আমরা কিন্তু সেগুলা ব্যবহার করতে পারি এরকম পুরানো জিনিস দিয়ে। তো দেখেন দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এবং বানানো কিন্তু খুব ইজি, এবং আপনার ঘরে থাকা পুরানো কাপড় পায়জামা এগুলোও কিন্তু ব্যবহৃত হয়, ফেলে দেওয়া লাগে না। তো আপনারা সবাই চেষ্টা করবেন এটা বাসায় বানানোর, আর ভিডিওটা খেয়াল করে দেখবেন। তো দেখেন আমি কিন্তু মাঝ বরাবর এরকম একটা দাগ দিয়ে নিছি, 2 ইঞ্চি বাদ রাখে এরকম ফাঁক, তারপর এরকম করে আবার কিন্তু সাজাই দিতে আসি। এখানে কিন্তু আপনারা একটা পায়জামা, আমি এখানে 2টা পায়জামার কালার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটা দিয়ে ব্যবহার করতে পারেন বা যেকোনো কাপড়, টুকরা কাপড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি মনে করি সবার বাসায় তো টুকরা কাপড় থাকে না, তার জন্য এরকম পুরনো পায়জামা, পুরনো কাপড় দিয়ে কিন্তু আমি বানাই দেখাইছি। তো সবাই চেষ্টা করবেন এটা বাসায় বানানোর। তো দেখেন তারপর কিন্তু এরকম 2 ইঞ্চি পরিমাণে কিন্তু একটা টুকরা এরকম ফিতা আকারে নিয়ে নিয়েছি, যেটা একটার সাথে একটা এরকম জোড়া একটু লম্বা করে নিছি। তো তারপর এরকম সোজা সাইড দিয়ে কিন্তু এটারে সেলাই করে বসাই দিমু চারোদিকটা ঘুরাইয়া। এই ডোরমেটটা বানাইতে কিন্তু 2টা পায়জামা লাগে না। তো 2টা পায়জামা দিয়ে কিন্তু 2টা ডোরমেটই তৈরি করা যায়। তো আমি যেহেতু 2 কালার ব্যবহার করছি তার জন্য কিন্তু 2টা পায়জামা দিয়ে কিছু কিছু অংশ এরকম কাটতে নিছি। তো দেখেন চারিদিকটি কিন্তু সেলাই করে বসাই দিছি। তো তারপর এটারে এরকম পিছন সাইডে ঘুরাই কিন্তু পাইপিন আকারে একটু রাইখা কিন্তু সেলাই বসাই দিলেই এটা হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এরকম ঘুরাই দিতে আছি। ঠিকঠাক করে কিন্তু আমি এই যে সেলাই বসাই দিমু এটার উপরে। আপনারা চাইলে কিন্তু পিন মাইরাও নিতে পারেন আগে। তো আমি পিন মারলাম না, আমি আগে ঠিক করে নিলাম এবং হাতের সাহায্যে কিন্তু এরকম ধরে কিন্তু সেলাই করে দিতে আছে। চারিদিকটা সেলাই করা আমার শেষ, দেখেন এই যে। তো তারপর মধ্যে আমরা একটা এই যে রঙিন কাপড় কিন্তু দেওয়া দেবো। তো দেখেন আমি কিন্তু এটা এরকম 2 সাইডে এরকম ভাঁজ করে কিন্তু সেলাই বসাই দিমু। তো প্রথমে এরকম আপনারা ঠিকঠাক করে নেবেন, তারপর সেলাইয়ের সময় কিন্তু খুব ইজি সেলাই হয়ে যাবে, এই যে এভাবে। তো
এরকম করে কিন্তু আমি চারদিকটা ঘুরিয়ে সেলাই করে দেবো, আর সেলাই করে দিলেই কিন্তু আমার পাপোশটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম পুরনো জিনিস দিয়ে নতুনের মতো জিনিস তৈরি করতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাই।